এরপরে একটু ড্যাশবোর্ডে আসি, ট্যাবলেটে আরেকটা বিষয় সেটা হলো এই যে ক্যাটাগরি মনে ইউজ করছিলাম, ক্যাটাগরিটা একটু দেখি। ক্যাটাগরি শো করেছিলাম কি? আচ্ছা, সিঙ্গেল পোস্টের মধ্যে একটা ক্যাটাগরির নাম শো করে, তাইলে এটা বুঝে আসবে। বা এখান থেকে ক্যাটাগরি না, ক্যাটাগরি এখানে শো হয় নাই। অলে গেলাম, সিঙ্গেল পোস্ট টেমপ্লেট, এটা এডিট করলাম। আজকে 5 নাম্বার ক্লাস চলতেছে, 5 নাম্বার মডিউল। ক্যাটাগরি রিড মোর, এটা এটা একটু দেখি। সেটা তো রিড মোরের বাটন, কন্টিনিউ রিডিং। পোস্টের ক্যাটাগরিগুলো আমরা শো করাবো। এটা হলো, আচ্ছা এটা পোস্ট ইনফোর মধ্যে সম্ভবত থাকে। পোস্ট পোস্ট ইনফো নিলাম, এগুলো কেটে দিই। এটাতে একটা অপশন আছে টার্মস। টার্মসে গেলে টেক্সোনমি বলতেছে, এখানে বেশ কিছু জিনিস আছে, ক্যাটাগরি আছে, ট্যাগ, তারপর ফরম্যাট। ক্যাটাগরি আর ট্যাগই বেশি ইউজ হয়। এই যে এই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে সেটা এখানে শো করতেছে। এটা রাখা জরুরি, এটা রেখে দিলাম। আইকনটা আমরা আপাতত এখান থেকে আইকনটা নান করে দিব, আর এখানে একটা টাইটেল দিব, ক্যাটাগরি। এটা একটু ফিক্স করি। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ উইথ, এটা 600। তাহলে বোঝা যাচ্ছে এই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে সেটা এখানে শো করলো। এখন একটু রিফ্রেশ দিই, দেওয়ার পরে এখানে একটু ক্লিক করব। এই যে এই একটা ক্যাটাগরির আন্ডারে 3টা পোস্ট আছে, এই 3টা পোস্ট এখানে শো করতেছে। এখন কেউ যদি, ক্লায়েন্ট যদি চায় বা আপনি যদি চান যে আমি এই ক্যাটাগরিতে ক্লিক করলে যে পেজে আসতেছে এই পেজটার লেআউটও আমি কাস্টম ভাবে করবো, এটাও করা যাবে। এটার অপশন ইলেমেন্টর প্রোতে আছে। এখানে এই যে আর্কাইভ নামে একটা ইয়ে দেখেছিলাম, এটাই হলো এখানে কাস্টম ভাবে ডিজাইন করলে এটা এই জিনিসে এই ক্যাটাগরি পেজে চলে আসবে। তো আর্কাইভ নামে একটা টেমপ্লেট নেই, এখান থেকে আর্কাইভ সিলেক্ট করলাম, করার পরে পোস্ট পোস্ট আর্কাইভ নাম দিলাম, পোস্ট আর্কাইভ। আচ্ছা, আর্কাইভ পেজ বা ক্যাটাগরি পেজে মূলত কি হয়, উপরে একটা হেডিং থাকে মানে ক্যাটাগরিটার নাম, আর নিচে হলো ওই ক্যাটাগরির আন্ডারে কতগুলো পোস্ট আছে সেগুলো হলো লিস্ট আকারে শো করে, এইটুকু, আর তেমন কিছু না। তো এটা ডাইনামিক ভাবে করার জন্য একটা কন্টেইনার নিব ফার্স্টে। কন্টেইনারটা একটু পেডিং দিয়ে নেই, প্রথমে 50 দিলাম। এরপরে এখানে এই যে আর্কাইভ টাইটেল একটা অপশন আছে, এই আর্কাইভ টাইটেলটা এখানে নিয়ে নিলাম। এখানে হলো ক্যাটাগরির নামটা অটোমেটিক শো করবে। এরপরে আর্কাইভ পোস্ট, এটা নিব, নিলে পরে ওই আচ্ছা এটা একটু দেখি টার্মস কি আছে। থাম্বনেইলটা ফুল করে দিব। এরপরে টাইটেল এক্সার্ট, এটা 20 করে দিলাম। ডেট কমেন্ট এগুলো দরকার নাই। রিড মোর, আচ্ছা
আপাতত ডিফল্ট নর্মাল একটা লেআউটে রাখলাম। প্রেজেন্টেশন অ্যাডভান্স, এখন একটু পাবলিশ দেই, সরি। আচ্ছা, এখন অ্যাড কন্ডিশনে আসার পরে এখানে একটা জিনিস আছে, অল আর্কাইভস। অল আর্কাইভস এখানে যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে ই কমার্সের প্রোডাক্টের ক্যাটাগরিতে যায় পাওয়া যাবে, তখন ভেজাল হয়ে যাবে জিনিসটা। এই জন্য এখানে দেখেন পোস্ট আর্কাইভের পরে কিছু অপশন আছে। একটা আছে মানে পোস্ট আর্কাইভ ক্যাটাগরি, আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করব, করার পর আবার আরেকটা কন্ডিশন নেওয়ার পরে এখান থেকে ডিরেক্ট চাইল্ড ক্যাটাগরি, মানে একটা ক্যাটাগরির আন্ডারে আরেকটা ক্যাটাগরি থাকতে পারে, ওটাকে চাইল্ড ক্যাটাগরি বলে। সাপোজ ওইটাও সিলেক্ট করে দিতে পারি। এরপরে ট্যাক্স, এদের ট্যাক্স যেগুলো আমরা দিছিলাম, মানে পোস্ট অ্যাড করার সময় ট্যাক্স অ্যাড করেছিলাম না, ওই ট্যাক্সে ক্লিক করলে ওই ট্যাক্সের আন্ডারে কতগুলো পোস্ট আছে সেই পোস্টের লেআউটগুলোও এরকম ভাবে শো করবে। তাহলে ট্যাক্সও আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আরেকটা নেওয়ার পরে ফরম্যাট এটাও দিলাম, মানে এই কয়েকটা ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, ট্যাক্স, ফরম্যাট। এখানে চাইল্ড ক্যাটাগরির আরেকটা অপশন আছে, এই যে এটা এনি চাইল্ড ক্যাটাগরি। আচ্ছা যাই হোক, এটা আমি তেমন আমার বুঝে আসতেছে না, প্র্যাকটিক্যাল না দেখে কিন্তু বলা যাবে না। এই কয়েকটা সিলেক্ট করে সেভ দিলাম। এখন আপনি যদি এটার স্টাইল চেঞ্জ করেন, যেভাবেই করেন না কেন এই স্টাইলটাই মূলত আর্কাইভ পেজগুলোতে শো করবে। পাবলিশ, একটা রিফ্রেশ দিলাম। এখন দেখেন এই যে এই স্টাইল শো করছে। এই ক্যাটাগরির আন্ডারে 3টা পোস্ট আছে, এর কারণে 3টা শো করছে, ক্যাটাগরি লেখা আছে এখানে। এখন যদি অন্য কোনো ক্যাটাগরিতে যাই, হোমে গেলাম, তারপরে অন্য কোনো ক্যাটাগরি আছে কিনা এটা একটু দেখি। এটা ওই একই ক্যাটাগরি। আচ্ছা, এই সেম ক্যাটাগরি সব দেখতেছে। আচ্ছা, এটা দেখার জন্য একটু ড্যাশবোর্ডে যাইতে হবে। ড্যাশবোর্ডে পোস্টে গেলাম। আচ্ছা, আনক্যাটাগরাইজ, আনক্যাটাগরাইজ এ কি, আচ্ছা এলে এমনি একটা নাম লেখা আসছে, এটাতে গেলাম। যার পরে এই ক্যাটাগরিতে একটু ক্লিক করি। এই ক্যাটাগরির মধ্যে একটা পোস্ট আছে দেখে একটাই শো করতেছে। এটাই হলো আর্কাইভ বা ক্যাটাগরি পেজ ডাইনামিক করার হলো অপশন আর কি। এটা ইজি, আহামরি কঠিন কিছুই না, জাস্ট হলো টেমপ্লেট নিয়ে আমি ওইভাবে ডিজাইন করলাম। টেমপ্লেট নিয়ে কি করছি, এখানে জাস্ট আর্কাইভ, এখান থেকে আর্কাইভে একটা টাইটেল নিছি আর আর্কাইভ পোস্ট নিছি, এইটুকু আর কি, আর তেমন কিছু করি নাই। করার পরে এটার মধ্যে জাস্ট পোস্টের মধ্যে জাস্ট খালি ফরম্যাটিং গুলো একটু চেঞ্জ করে নিছি নিজের প্রয়োজন মতো। এখানে আপনি চাইলে স্টাইল করতে পারেন, স্টাইল করা আপাতত এখানে দেখাচ্ছি না। প্রজেক্ট করার সময় তখন এই জিনিসগুলা আরো ডিটেলসে দেখবো। তো এটা গেল আর্কাইভ টেমপ্লেটের কাজ। এরপরে পোস্ট, আর্কাইভ, পপ আপ, লুপ, 4টা গেল। এই 4টাই মূলত বেশি ইউজ হয়। আরো কি কি জানি দেখছিলাম, একটু দেখি। ও সিঙ্গেল পোস্ট, এটাও দেখছি। ফুটার তো বুঝি, হেডার ফুটার গেছে। পপ আপ, আর্কাইভ, সিঙ্গেল পেজ, সরি সিঙ্গেল পোস্ট, লুপ আইটেম গেছে। সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্ট আরো ইজি। জাস্ট হলো আপনার সার্চের কন্টেন্ট গুলো কিভাবে শো করবে এটা শো করাবেন। এখান থেকে সার্চ রেজাল্ট দেখেন আছে নাকি। সার্চ রেজাল্ট সেট করলাম, সার্চ রেজাল্ট। লেআউট নিলাম, এটাও আর্কাইভের মতোই ওর আর কি আচরণ করে। মানে সার্চ রেজাল্ট মানে আপনি যখন সার্চ দিবেন তখন ওই আর্কাইভে যেরকম ভাবে শো করছে ওই সার্চের টার্ম অনুযায়ী আর কি ওইভাবে শো করবে। এই যে এখানে আর্কাইভ টাইটেল লেখা আছে, আর্কাইভ টাইটেল আর হলো আর্কাইভ পোস্ট।
এখানে এই যে লেখা আছে সার্চ ফর, আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ দিন ওটা এখানে শো করবে। আর ওই কিওয়ার্ড যদি এগুলার হেডিং বা ডেসক্রিপশনের মধ্যে থাকে সেই পোস্টগুলো এখানে শো করবে। সিম্পল বিষয়। এখানে আহামরি তেমন কিছু নেই, এখানে স্টাইলটা আমি স্কিপ করলাম। এখানে যা আসলে ফিচার এইটুকুই। অ্যাড কন্ডিশনে যাব, যাওয়ার পরে এখানে সার্চ রেজাল্টটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে সেভ। এখন যদি এই যে এখানে যাই, যাওয়ার পরে সাপোজ একটা পোস্টের মধ্যে ঢুকলাম, এখানে সার্চ বারে একটা সার্চ দিই, এনি কিউ ইউই ইন্টার, এই যে দেখছেন সার্চ রেজাল্ট ফর, এই যে কিওয়ার্ড লিখছি এটা শো করছে। আর এই কিওয়ার্ড এগুলোর মধ্যে আছে দেখে এগুলো শো করছে। সিম্পল, এটা সার্চ রেজাল্টের কাজ। এরপরে আরেকটা টেমপ্লেট ভেরিয়েন্টে যাই।